এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। তুমি আলবানী, নাসিরউদ্দিন আলবানী একটা ঘড়ির মেকার, তার যদি তুমি অনুসরণ করতে পারো, তুমি যদি ইবনে তাইমিয়ার অনুসরণ করতে পারো, তাহলে আমরা ইমাম আবু হানিফার অনুসরণ করতে পারবো না কেন? লামুজাবি যারা, তারা এগুলো মানে না। ওরা বলে কোরআন আর হাদিস ছাড়া আমরা মানি না। তাহলে আসো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে জানে তার কাছে জিজ্ঞেস করো। হাদিসের মধ্যে কি আছে? ওরা হাদিস ছাড়া মানি না, বুখারীর হাদিস ছাড়া মানি না। আছেন সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আমার নবীজি বলছেন প্রতিদিন রোজা রাখা যাবে না। আজকে, কালকে, পরশু, এইভাবে প্রতিদিন আপনি রোজা রাখবেন, রাখা যাবে না। নবীজি নিষেধ করছেন একদিন রোজা একদিন খাওয়া, একদিন রোজা একদিন খাওয়া। হযরত দাউদ আলাইহিস সালামের রোজার এই নীতি ছিল, তোমরা সিয়াম দাহর সাওমে দাউদ আফজালুস সিয়ামে সাওম দাউদ, উত্তম রোজা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখতেন আর একদিন কি খাইতেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রতিদিন রোজা রাখবে না। সহিহ বুখারীর হাদিস। কিন্তু খোদ ইমাম বুখারী প্রতিদিন তিনি রোজা রাখছেন। এখন আসো, তোমরা বুখারী ছাড়া কিছু বুঝো না, তো তোমার বুখারী তো প্রতিদিন রোজা রাখছে, আর হাদিসের মধ্যে বলা হয়েছে প্রতিদিন কি রোজা রাখা যাবে না। তাহলে ইমাম বুখারী কি ভুল করছেন? তোমাদের মতো কি ওই প্রাইমারি স্কুল 3rd ক্লাস মাথার মধ্যে কতগুলো গোবর নিয়ে হাঁটেন? কথা বলেন। খুব শক্ত ভাষায় বলছি, সমাজটাকে নষ্ট করে দিয়েছে। নাভির নিচের হাতগুলোকে লেডিস মার্কা নামাজ বানাই দিছে, বুকের উপরে হাত বান্ধা নামাজ বানাই দিছে। কথা বল না, এটাকে লেডিস মার্কা নামাজ। কথা বুঝতে পারছেন? সমাজটাকে, আমাদের শান্তিটাকে শেষ করে ফেলছে। মসজিদে এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লেখা ছিল। গোপাল ভাঁড়ের নাকের মতো এত লম্বা নাক ছিল, না আল্লাহ ছাড়া মোহাম্মদ লেখা যাবে না। মোহাম্মদ কি করছে তোমার? আমার নবী ছাড়া তোমার কিয়ামতে বাঁচার কোনো সুযোগ আছে? আর সেই নবীকে সব জায়গায় মাইনাস। 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। কথা বল না, বর্তমান রওজার মধ্যে উনি জিন্দা নাই। দুনিয়ার যত ফাইজলামি কথাবার্তা, আমি কি বুঝাইতে পারছি বাবা? হ্যাঁ, ওরা বুঝে না। এই জন্য এই মুহূর্তে সারা পৃথিবী থেকে যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার আলোচনা শুনতেছেন, আমি সারা বিশ্ববাসীর কাছে মেসেজ দিতে চাই, মাযহাবকে মান্য করতে হবে। মাযহাবের এই মহাপণ্ডিতগুলো আমাদের রাস্তাগুলো সুন্দর করে এগুলিকে ইট বসাইয়া, এগুলি ঢালাই দিয়া যাওয়ার পথটাকে সহজ করে দিয়েছেন। আল্লাহর পথে যাওয়ার পথটাকে কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথকে সহজ করে দিয়েছেন। আমি বলতে চাই তাদেরকে, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী বলছেন 1 সপ্তাহ কোরআন মুখস্থ, কোরআন যদি খতম করো তাহলে 1 সপ্তাহ সময় নিও। বুঝলেন কিনা? যদি কোরআন শুরু থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যদি খতম করো, তাহলে সময় নিয়েও কতদিন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ। এটা সহিহ বুখারীর হাদিস। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রমজান মাসে একদিনই কোরআন খতম করতেন। সুবহানাল্লাহ। তো তোমার বুখারী, যে বুখারী আমাদের বুখারী, কথা বল না, ইমাম বুখারী তো একদিনই কোরআন খতম করছেন। তো উনি কি হাদিস বুঝেন নাই? তোমার সে কি কম পণ্ডিত নেই? তাহলে এখন উত্তর দাও। আমি আরো শক্ত কথা বলবো, বলেন। কথা বল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিস বুখারী শরীফে এসেছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাত কাউলিন ফাবালা কাইমান সুম্মা তামাজ্জা ওয়া মাসা আলা নাসিয়া। নবীজি প্রস্রাব করতে আসলেন, ইস্তিনজা করতে আসলেন একটা আবর্জনাময় জায়গায়, সেখানে তিনি দাঁড়িয়ে পেশাব করলেন। কতক্ষণ না, এরপরে উযু করলেন, মাথা মাসা করলেন। এটা বুখারীর হাদিস। আমি ওদেরকে প্রশ্ন করবো যে নবীজি তো দাঁড়াইয়া পেশাব করছে, তোমরা বসে বসে পেশাব করো কেন? হাদিস বুখারী আমল করো। আমি আরো কঠিন প্রশ্ন করব, আর সে প্রশ্নটা হলো যে পুরুষের ক্ষেত্রে দাঁড়িয়ে পেশাব করে, নারীর ক্ষেত্রে কি হবে বলো? হাদিস দেখাও। কতক্ষণ না, মহিলাদের ক্ষেত্রে কি হবে? ওদের কাছে উত্তর নাই, পারবে না। সম্মানিত শুধু আরো প্রশ্ন করবো। জি বলেন। বলবো আপনাদের কাছে? জি বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, একজন দাস, সে তার অথবা দাসীকে তালাক দিয়েছে। তো তালাক দিলে দাসের তালাকের হুকুম হচ্ছে অর্ধেক। স্বাধীন ব্যক্তির চেয়ে দাসের তালাকের নিয়ম কি? অর্ধেক। এখন ওদের কাছে আমি প্রশ্ন করব যে তালাক 3 তালাক, 3 তালাকের অর্ধেক কত? 1.5 তালাক। এখন তো তালাক তো 1.5 তালাক দিতে হবে। তোমরা বলবে হাদিস দিয়ে যে 1.5 তালাক দিলে তালাক হবে কিনা? পারবে না উত্তর দিতে। কি পারবে না? তাদের উত্তর দেওয়ার কোনো ক্ষমতা নাই। সম্মানিত সাথী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জগতের রহমত করে পাঠিয়েছেন আমার নবীকে। এই জন্য নবীজি সবকিছু তিনি বলছেন ইন্না দ্বীন ইউসর, দিন হচ্ছে, ধর্মটা হচ্ছে খুব সহজ একটা জিনিস, ধর্মটাকে তোমরা কখনো কঠিন বানাইও না। কথা বলেন। এখন আসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কেউ ইস্তিনজায় যাইতো, বাথরুমে যাইতো, তখন ঢিলা কুলুক নিয়ে যাইতো। কতক্ষণ না নবীজি বলছেন মানিস্তাজমারা ফালিউতের, যে বাথরুমে যাবে সে যেন বেজর ঢিলা নেয়, তিনটা ঢিলা মিলে মাটির থেকে কুলুক। কারণ ওদেরকে প্রশ্ন করবো যে তোমরা তো এখন টিস্যু ব্যবহার করো, কতক্ষণ না টিস্যু না, টয়লেট টিস্যু আছে কিনা? আছে। তো টয়লেট টিস্যু তোমরা ব্যবহার করো, হাদিস দেখাও, হাদিস দেখাও টয়লেট টিস্যু ব্যবহার করার পক্ষে। পারবে না। কতক্ষণ? তাদের কাছে হাদিস নাই। টয়লেট টিস্যু ব্যবহার করতে হবে, এর সপক্ষে কোনো হাদিস নাই।